আওয়ামী লীগ ক্ষমতা আসে ওই থেকে 18 পর্যন্ত পার্থ সাহেবকে কিন্তু অনেক ধরনের লোভনীয় অফার দেখিয়েছিল এবং আন্দোলনুর রহমান পার্থ যেহেতু আওয়ামী লীগ পরিবার শেখ পরিবারের একজন আত্মীয় ছিলেন এবং তার অনেক লোভ লালসাও ছিল এইসব ত্যাগ করে কিন্তু বিএনপির সাথে আন্দোলনুর রহমান পার্থ বিএনপির সাথেই ছিল কিন্তু যখনই 18 সালের নির্বাচনে বিএনপির শত শত প্রার্থীদের বুকের উপর মানে সে বিএনপির প্রার্থীদেরকে কিন্তু প্রচণ্ড রকম নির্বাচনে নির্যাতন করেছিল সে নির্যাতনের উপরে বিএনপিদের বঞ্চিত করে এবং সে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে বিএনপি যখন সংসদে শপথ নিল তখনই কিন্তু আন্দোলন ভ্রমণ পার্থ তার প্রতিবাদে বিএনপি থেকে বেরিয়ে যায় বিএনপি থেকে আন্দোলন ভ্রমণ পার্থ বেরিয়ে যাওয়ার কিন্তু একটাই কারণ ছিল যে এই নির্বাচনে ফলাফলের ভিত্তিতে সংসদে বিএনপির অংশগ্রহণ করা তো যদি জাতীয় পার্টি যদি এই মানে আওয়ামী লীগের দূষর হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে দেশের মানুষ মনে করে বিএনপি আওয়ামী লীগের জাতীয় পার্টির চেয়ে আরও বড় দূষর ছিল এবং রবিন ফারহানা শুধু সংসদেই ছিল না বিএনপির রাজনীতিতে সে এক চরম ভূমিকা অবতীর্ণ হলেন এবং গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে সারা বাংলাদেশে উনি প্রতিষ্ঠিত হলেন তাহলে কি দাঁড়ায় এবং 24 সালের নির্বাচনে কিন্তু বিএনপি বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাই 24 সালের নির্বাচনে এই যে ভোটবিহীন নির্বাচনে যখন প্রত্যেকটা কেন্দ্রে ছাগল আর গরু দেখা গেছে মানুষ ছাড়া কুকুর ছাগল গরু এগুলো অনেক কেন্দ্রে দেখা গেছে বিএনপির নেতাকর্মীরা যদি শুধু ফেসবুকে লাইভ দেখাইতো যে কোনো কেন্দ্রে ভোটার নাই অথচ নির্বাচনের ফলাফল দেখা গেল এইসব কেন্দ্রে 3 লাখ 4 লাখ ভোটার বিএনপি সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারত সামাজিক যোগাযোগের মাধ্যমেও বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী কয়েক কোটি নেতাকর্মী তারা যদি ফেসবুকে লাইভে এসে প্রতিবাদ করত সেটাও পারত বিএনপি কিন্তু এই নির্বাচনের পরবর্তীতে সরকার পতনের যেমনটি করেনি 18 থেকে 24-এ সরকার পতনের আন্দোলন শক্তভাবে তেমনি করেনি 24-এর পরবর্তী সরকার পতনের আন্দোলন ছাত্র জনতার যখন দেশের মানুষ আর সহ্য করতে পারতেছিল না তারা রাজপথে নেমে গিয়ে সরকারের পতন ঘটায় এখানে তাহলে বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে দেশের মানুষের কাছে বরাবরই প্রশ্নবিদ্ধ কিন্তু মানুষ বিএনপির ভয়ে কথা বলছে না ধন্যবাদ আপনাকে যারা সংসদ নির্বাচন করেছি জেএম কাদেরকে সংসদে শপথ নেওয়াটা কোনোভাবে আমরা সমর্থন করি নাই ব্যক্তিগতভাবে আমি নিজেও জাতীয় পার্টি থেকে সংসদ নির্বাচন করেছিলাম ঠিকই কিন্তু নির্বাচনের দিন জাতীয় পার্টি থেকে পদত্যাগ করি কারণ জেএম কাদের যেমনই এই নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সংসদ বর্জন করে নাই ঠিক তেমনি বিএনপিও মানে শপথ না নিয়ে 18 সালের নির্বাচনে শপথ না নিয়ে সংসদ বর্জন করা তো দূরে থাক তারা মানে উচিত ছিল সংসদ বর্জন করা কিংবা শপথ না নেওয়া আপনারা জেনে থাকবেন আন্দোলন রহমান পার্থ দীর্ঘদিন বিএনপির সাথে ছিল 2008 থেকে 18 পর্যন্ত 2009 একটা বৃহত্তম রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগের পরে বিএনপির অবস্থান ছিল মাঠ পর্যায়ে বিএনপি একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে যখন 5 জন সংসদ সদস্য শপথ নিলেন শুধু তাই না বিএনপির পক্ষ থেকে বিএনপির দলের পক্ষ থেকে একজন সংসদ সদস্য রবিন ফারহানাকে